নাফসিন যায়কাতুল মাউত মানে যাহারই আছে জন্ম তাহারই আছে মৃত্যু, যাহারই আছে ফার্স্ট তাহারই আছে লাস্ট, যাহারই আছে শুরু তাহারই আছে শেষ। এটা হচ্ছে মূল কথা। এটাও মাথায় রাখতে হবে। লোক খালি বলে দোয়া করিন হুজুর, দোয়া করিন, আরে দোয়া করা যায় না, দোয়া অন্তর থেকে অটোমেটিক বের হয়ে যায়, এটাই আল্লাহর দরবারে আসল কবুল হয়। মাটির উপরে আপনি যত ভালো কাজ করবেন, কথা নোট করেন, মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে তত ভালো থাকবেন আপনি। কাউকে বলতেও হবে না, কাউকে দোয়া করার জন্য ঘোরাতেও হবে না। আপনি নিজেই মাটির উপরে এমন কাজ করে গেছেন, এবার মাটির নিচে গিয়ে তো কর্ম যেমন ফল তেমন তো হবেই। পরিষ্কার কথা। রাত 12টায় তেঁতুল দ্বীপ গ্রামে আপনি দেখলেন কেউ নেই, গাছের 2-10টা আম ভাঙলেন, আম ভেঙে ব্যাগে করে বাড়ি নিয়ে চলে এলেন, কেউ যদিও না দেখে, কিন্তু এই দুই ঘাড়ে দুই কাঁধে দুইজন মহরিল অবশ্যই দেখছে। মহরিল মানে কি? কিরামান এবং কাতিবিন, দুইজন ফেরেশতা কলম খাতা নিয়ে রেডি। কেউ দেখুক আর না দেখুক, এই দুজন ঠিকই দেখছে আর ঠিকই নোট করছে। গুনাহ যেমনই হলো, পাপ যেমনই হলো, তেমনি সেই সমস্ত ভালো ঘরের ফেরেশতা নেকির কাজ করলেন লিখে দিল, খারাপ কাজ করলেন, পাপ গুনার কাজ করলেন, বাম সাইডের ফেরেশতা বাম দিকের মহরিল খাতা কলম নিয়ে একবার রেজিস্ট্রি করে দিল। কিয়ামতের দিনে খালি খাতা ফেলবে আর ছক্কা ছক হিসাব হবে। যদি ভালো হলো তো ফেরেশতারা বলবে ইযহাবু ইলাল জান্নাহ, যদি খারাপ হয় তো বলবে ইযহাবু ইলান নার। বেরাদার মাযা সামাইন, কিয়ামতের দিন, হাসরের দিন, মহা বিপদের দিন। মাথার উপরে আপনার 100 হাত উপরে কিতাবে লেখা আছে, সূর্য হবে সূর্য সন, এত তেজ তাপমাত্রা হবে আপনার, যাহার গরমে আমরা কি বলছে পাসিনা পাসিনা হয়ে যাব, যাহার ঘাম এত হবে কাউরির হাঁটু পর্যন্ত, কাউরির কোমর বা মাজা পর্যন্ত, কাউরির বুক পর্যন্ত, কাউরির গলা পর্যন্ত। এই টাইমে সমস্ত ভদ্রলোকদের হিসাব নিকাশ হলো। হওয়ার পরে পরে বেরাদার ইসলাম, যাহারা আপনার জান্নাতে, তাদের হাতে জান্নাতের টিকিট প্রদান করা হলো, যাহারা জাহান্নামী তাদের হাতে জাহান্নামের টিকিট ধরিয়ে দেওয়া হলো। দুই দিকে দুটো লম্বা লাইন, জান্নাতীদের এবং জাহান্নামীদের। আচ্ছা বলেন, জান্নাতীরা আগে জান্নাতে প্রবেশ করবে না জাহান্নামীরা আগে জাহান্নামে যাবে? কোনটা জানা নেই? জানাই যদি না থাকে যেগুলো জানেন না কেন? আর এই তেঁতুল দ্বীপ গ্রামের রিপোর্ট যেটা আমার কাছে আছে, মসজিদের বউ খুব পাল্টায়। কেন? বউ মানে হচ্ছে ইমাম। এত বৌমা পাল্টায়, সপ্তাহে 2টো শোনা যায়, কোন মাসে 3টেও শোনা যায়। এই শোনা তাহার মানে একটা বাড়িতে যদি বউ আসে আর চলে যায়, তাহার মানে গ্রামের লোক কি বলবে? কি বলবে গ্রামের লোক? এই বাড়িটারই দোষ আছে, এই লোকগুলো ভালো নয়। না হলে একটা বর্ধমানের বউ এলো ভালো, সেও চলে গেল, মুর্শিদাবাদ থেকে একজন এলো সেও চলে গেল, বীরভূম থেকে একজন এলো সেও চলে গেল, হুগলি থেকে একজন এলো সেও গেল। গ্রামের এতে সমালোচনা হয়, বদনাম হয়। আল গীবাতু আসাদ্দুম মিনাজ জিনা, সমালোচনা করা। যার পিছু নামাজ পড়বেন সেই ভদ্রলোকের যদি সমালোচনা করা হয়, চায়ের দোকানে, মিষ্টির দোকানে, মাঠের আলো, বাড়িতে, বেরাদার ইসলাম, ফিকা এবং উসুলে ফিকা হযরত হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, মসলার মধ্যে লেখা আছে যাহাকে আপনি ইমাম বললেন তাকে রাখাল বলা চলবে না। ইবতাদাইতু বিহাদাল ইমাম বললেন তাহার মানে তাকে গোলাম ভাবা চলবে না। আপনার গৃহের দাস ভাবা চলবে না। আপনার বাড়ির বেরাদার ইসলাম গ্রামের লোকের মতো, মন্ত্রর মতো তাকে ডাক দেওয়াও চলবে না। তার মান সম্মান আছে, শ্রদ্ধা সম্মান আছে। যেহেতু কওমের একজন রাজা, ইমাম মানে হলো বাদশা, ইমাম মানে হলো
ইমাম মানে হলো দাতা, ইমাম মানে হলো সমাজের নেতা, নেতৃত্ব প্রদান করবে। ইসলামের কোন জিনিস জানতে হলে ইমামের কাছ থেকে জানো, বিয়ের ব্যাপারে মশলা জানতে হলে মাওলানার কাছে জানো, তালাকের মশলা জানতে হলে নিজে বাহাদুরি করে আইতারা পাইতারা করে না বলে মাওলানার কাছে জিজ্ঞাসা করো, বলে দিবে কোরআন হাদিসের সঠিক মশলা। নবীর নাম শুনে চুমু খাওয়া চলবে কি চলবে না মাওলানাকে জিজ্ঞাসা করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাওলানারা এটাই বলবে অবশ্যই হালাল আছে, জায়েজ আছে, নবী হাজির নাজির আছে কি নেই কোরআন হাদিস মোতাবেক। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাওলানাকে জিজ্ঞাসা করো, বলে দিবে নবী ইলমে গায়েবের সুসংবাদ দাতা পয়গম্বর, সেই নবী গায়েবের সংবাদ জানে কি জানে না। বেরাদুল ইসলাম সুন্নি আলেমকে জিজ্ঞাসা করবে, বলে দিবে নবী নূরের তৈরি না মাটির তৈরি। নবী বেরাদুল ইসলাম মাওলানা সুন্নিকে জিজ্ঞাসা করবেন, বলে দিবে শোভরাত করা চলবে কি চলবে না, হালুয়া রুটি বৈধ কি বৈধ নয় মাওলানাকে জিজ্ঞাসা করুন, বলে দিবে নবীর নামে কিয়াম দরুদ সালাম ফাতিহা পড়া চলবে কি চলবে না জিজ্ঞাসা করুন, বলে দিবে। সমালোচনা না করে আমাদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতে ওলামাদের ভুক্ত হতে হবে এবং মশলা শিখতে হবে। এটা হবে আমাদের কর্তব্য। তা না করে আমরা ও এক মত যদি হয় একটা সমাজ টিকবে কেমন করে? কেউ কিছু মনে করেন না কথাগুলো, শিক্ষা নিয়ে কথা। একটা আপনার দড়ি রসা বা দড়ি ও একদিকে টানছে, ও একদিকে টানছে, ও একদিকে টানছে, যাবে কোন দিকেও যাবে? এটা কোথায়? এটা বা স্কুল নয়, কিন্তু কলেজও নয়, ইউনিভার্সিটিও নয়, পার্টি অফিসও নয় যে যাহা করলে তোমার হয়ে গেল। এটা হচ্ছে মসজিদ, মানে হলো সাজদা করার জায়গায় বা স্থান। ইসমে জারফ বলা হয় এটাকে, ইসমে জারফ নিজামুল সাহেব হিসাবে। এই মসজিদে আমরা যাব শুধু লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করব। তিরমিজি শরীফ হাদিসে লেখা আছে, প্রথম খণ্ড 666 নম্বর পৃষ্ঠা, লাইন নম্বর 12-13। কাউরির সন্দেহ হলে পাতা খুলে দেখতে পারো। লেখা আছে আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। বলছে একজন মুসলমান এবং মুমিনের চরিত্র আদর্শ এটাই হবে যে একজন মুসলমানকে দেখতে পেলে কালাম মানে হচ্ছে কথাবার্তা, দুনিয়াবি সাংসারিক কথাবার্তা কালামের পূর্বে সালাম প্রদান করবে, বুকে বুক মিলাবে, মুসাফা করবে, মুনাকাত করবে। এটা হচ্ছে মুস্তাহাব এবং সুন্নাত তরিকা, ভালো জিনিস। এই সব না করে ওর গিবত ওর মানে সমালোচনা, এগুলো কেন আমাদের? এই চরিত্র একজন নামাজি মুসল্লি মুসলমানদের হওয়া উচিত নয়। আপনার এবং আমার বাড়ির ছেলে শিক্ষার অভাবে, কেউ কিছু মনে করেন না, চেন্নাইয়ে আছে অনেক ছেলে, কেউ কেরালাতে আছে, কেউ দিল্লি বোম্বাই আছে, বোতল চলছে। বোতল মানে কি? বোতল মানে যেটাকে শরিয়াতে নাজায়েজ ও হারাম বলা হয়। শরাব পান পিনা নাজায়েজ ও হারাম হয়। মদ পান করা শরীয়তে কঠোর গুনাহ, বড় পাপ হয়। বেরাদুল ইসলাম এমনকি সেই মদ যতদিন তার শরীরে থাকবে ব্লাড রক্ত পর্যন্ত অপবিত্র হয়ে যায়। শরীরে রক্ত মাপা, তাহলে ওই ছেলেটা যে বাচ্চা হবে তো সে কি অপবিত্র হবে? এবার এই ছেলেটা যে শেষ বয়সে দাঁত উঠে গেছে, দাড়ি পেকে গেছে, মাথার চুল নেই, লাঠি ধরে মসজিদে গিয়ে এবার ও জানে না সঠিকভাবে উজু করতে। মৌলভী সাহেব বলছে, মৌলভী সাহেব আপনার উজু ভুল হলো। ওই লোকে এবার বলছে উজু ভুল হলো মৌলভী সাহেবের, নামাজ ভুল হলো মৌলভী সাহেবের। মৌলভী সাহেব বাড়ি যাবে কেন? ওই লোকটা লেগে গেল এবারে মৌলভী সাহেব পিছনে। তাহলে আপনি বলেন, কথাতে বলে আমাদের বাংলা ভাষাতে যে পরের বগল না শুনে আগে নিজের বগলটা শুনে। দুর্গন্ধ হচ্ছে কি হয় না? নিজেরটা না শুনে খালি মানুষদের বগল শুনবেন আপনি, এটা কিন্তু ঠিক নয়। একটা হচ্ছে মাছির কাজ হচ্ছে পায়খানাতে বসা, আর মৌমাছির কাজ হচ্ছে ফুল থেকে রস সঞ্চয় সংগ্রহ করে মৌচাকে পৌঁছে দেয় আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ে গুনগুন করে। সুবহানাল্লাহ। এই দরুদের বরকতে সেই ফুলের রস মধু এবং মিষ্টান্ন হয়ে যায়।
তাহলে মৌমাছি তৈরি হন সমাজে, মাছি নয়। মাছির কাজ হচ্ছে ঘায়ে বসা, ফোড়াতে বসা, পায়খানাতে বসা, গোবরে বসা, নোংরা আবর্জনাতে বসা। আর মৌমাছির কাজ হচ্ছে ফুলে বসা। যার জন্য আমাদের মৌমাছিতে পরিণত হতে হবে। আরো একটা কথা দেখবেন, আপনার তেঁতুলদ্বীপ গ্রামের কোন একজন টমেটো ব্যবসায়ী এক বস্তা বা এক কার্টুন টমেটো আছে, টমেটো, এই টমেটোর মধ্যে যদি একটা পচা থাকে, পচা সরা পচা, তো দেখবেন ওই পচা টমেটো সমস্ত ভালো টমেটোকে পচিয়ে দিবে, কিন্তু সমস্ত ভালো টমেটো মিলে সেই পচাটাকে ভালো করতে পারবে না। তো সমাজে যদি একবার কোনো মানুষ খারাপ দেখা দেয়, ওর বয়কট করুন, প্রতিবাদ করুন এবং তাকে সঠিক বুঝান। না হলে ওই মদখোর চাই একটা ছিল ওই পাড়াতে, আস্তে আস্তে আরো 10টা বাড়বে। সুদখোর একটা ছিল ওই পাড়াতে, আরো দেখবেন 10টা বাড়বে। এগুলো হচ্ছে আমাদের সমাজের ছেলে মেয়েদের শিক্ষা নেই, ধর্মীয় শিক্ষা। টিউশনি পড়াতে, ইংরেজি পড়াতে 500 টাকা মাস্টারকে দিচ্ছি, আমাদের গায়ে লাগে না। ইংরেজি পড়াতে 200 টাকা দিচ্ছি, গায়ে লাগে না। যদি মৌলভী সাহেব বলে যে আমি কোরআন সহি শুদ্ধ ফান্নে তাজবিদ হিসাবে শিখাবো, মাত্র মাসে 20টা টাকা করে পান খেতে দিও, পান চা পান, তখনই সমাজে প্রশ্ন আসে, মৌলভী সাহেব পয়সা, ওকে তো মাইনা দেওয়া হচ্ছে, আবার পয়সা কেন কেন? তাহলে কোরআনটাকে আমরা ছোট করছি, কিন্তু কোরআন ছোট নয়। ইংরেজি, ইংরেজদের ভাষাকে পড়াবার জন্য আপনি সাপোর্ট করলেন, 500 টাকা দিলেন। অঙ্ক পড়াবার জন্য মাস্টারকে বাড়িতে ডেকে নিয়ে সসম্মানে চা খাওয়িয়ে আপনার ছেলেটাকে পালনের উপরে 1 ঘন্টা করে মাত্র সময় দিবে, মাসে 300 অথবা 400 নিবে। কিন্তু সুবহানাল্লাহ, পৃথিবীর যে সবচাইতে বড় কিতাব, যার নাম হচ্ছে আল কোরআন, পবিত্র কোরআন, সেই কোরআনকে একজন পড়াবে তো তার 10টা টাকা আমাদের চা খেতেও দিয়ে না, তাহার মানেই হচ্ছে যে কোরআনের অবমাননা করা হয়। মানবিকতা কোথায় গেল মানুষের? নামাজ পড়ছেন ভালো কথা, একজন ভাইকে এক্ষুনি বলছিলাম, আমি কে একটা বাহাস করছিল, তো আমি ওইখানে পৌঁছে গেছি। আমি একটাই কথা বললাম যে আচ্ছা বলুন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নামাজি কে? কে বড় নামাজি বলুন দেখে? পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আবিদ হচ্ছে ইবলিস, শয়তান। এত নামাজ পড়েছে, এত ইবাদত করেছে, যার জন্য বলছে পৃথিবীতে সরিষার রায়ের দানার বরাবর জায়গা ছিল না সাজদা করতে বাকি। জান্নাত থেকে বাহির হতে হলো, শয়তান হতে হলো, মালউন খবিস হতে হলো। কেন? কেন বলুন দেখে? আল্লাহর কথা মানত না তা নয়, আল্লাহকে যে ইবলিস শয়তান মানত না সেটা নয়, শুধু কেবল মাত্র আদম সাফিহুল্লাহ পয়গম্বরের সঙ্গে বেয়াদবি এবং গুস্তাখি করার জন্য জান্নাত থেকে বাহির হতে হলো এবং চিরস্থায়ীর মতো জাহান্নামী হতে হলো। তাহলে বুঝতে পারা যাচ্ছে নবীগণের বেয়াদবি করা, গুস্তাখি করা চলবে না। পীর ওলিয়া উলিয়াগণেরও বেয়াদবি গুস্তাখি করা চলবে না। বহু লোক বলছে মাজারে গেছো, মাজারে আছে কি? কথা নোট করেন, মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 121 লাইন নম্বর 11, 12, 13 লেখা আছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন। আল্লাহ তাআলা বলেন এই মাটিকে, জমিনকে হারাম করে দিয়েছি নবীগণের জিসিম এবং দেহকে খাওয়া, এবং ফানাবিউল্লাহি হাইয়ুন, নিশ্চয় আল্লাহ তাআলা নবীগণ জিন্দা এবং জীবিত আছে নিজ নিজ রওজা পাকে, এবং আল্লাহ তাআলার তরফ থেকে রুজিও প্রাপ্ত হয়। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারা গেল নবীগণ ইন্তেকাল করেন, মরেন না। মরা আলাদা জিনিস, ওয়াফাত আলাদা জিনিস, ইন্তেকাল আলাদা জিনিস। ইন্তেকাল করেন নবীগণ, আউলিয়াগণ ইন্তেকাল করেন, কিন্তু এনারা মরেন না, মাজারে জীবিত আছেন। বলেই তো বেরাদরি ইসলাম মুআজ্জাজ মাজারে জীবিত আছে, এটা বুঝবো কেমন করে?
আপনাকে বোঝার জন্য মিডিলে একটা আমি মোতারাদিফা ছোট্ট ঘটনা বলে দিই। তার আগে এটাও হাজির আমাদের জানতে হবে, মাজার জিয়ারত করলে লাভ কি আছে? লাভ দারে কুতনি 566 নম্বর পৃষ্ঠার হাদিস লেখা আছে, এখানে 11, 12, 13-তে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, হাদিসটি নকল করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমার রওজা আনোয়ারকে, কবর শরীফকে জিয়ারত করলো আমার উপরে ওয়াজিব হয়ে গেল, জরুরি কম্পালসরি হয়ে গেল শাফাআত করা সেই ভদ্রলোকের জন্য। বেরাদান ইসলাম বুঝতে পারা গেল মাজার কাহার হয়? মাজার বেরাদান ইসলাম ফেরাউনের মাজার নেই, নমরুদের মাজার নেই, ইবলিস শয়তানের মাজার হবে না, এজিদ পালিদের মাজার নেই, আবু জেহেলের মাজার নেই, উতবা শুআয়বার মাজার নেই, কিন্তু বেরাদার হযরত আদম সফিহুল্লাহ পয়গম্বরের মাজার আছে, হযরত মুসা কালিমুল্লাহ পয়গম্বরের মাজার আছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বরের মাজার আছে, আমাদের শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজার আছে, বড় পীর সাহেবের মাজার আছে, খাজা মুহাম্মদ চিশতির মাজার আছে, আবু বকর সিদ্দিকের মাজার আছে, মাওলানা আলী মাজার আছে, ইমাম হাসান হোসেনের মাজার আছে। বুঝতে পারা গেল মাজার খবিসদের হয় না, শয়তানদের হয় না, মাজার হয় আল্লাহ ওয়ালাদের।